নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস কিচেন। আজ আমি তোমাদের দারুণ লোভনীয় একটি রেসিপি করে দেখাবো। মাটনটা আমরা সবাই করি, কিন্তু এত সুন্দর কালার করা যায় কিংবা টেস্ট এত সুন্দর আনা যায়, তার সহজ সরল রেসিপি কিন্তু আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি। সমস্ত মশলাগুলো দেখো, যেগুলো পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো সব আমি কিছুটা কুচো করে কেটে নিয়েছি, আর কিছুটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর মাটন, এই যে আলুগুলো যেগুলো আমি এখন ভেজে নিচ্ছি, সেগুলো কিন্তু আমি 60% বয়েলড করে নিয়েছি। এবার একটু নুন হলুদ মিশিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আরও একটু নুন মিশিয়ে দিলাম। এটার জন্য কিন্তু বড় চামচের 1 চামচ মতন লবণ দিতে হবে, 1 চামচ হলুদও লাগবে। আলুটা বেশ ভালো ভাজা হয়ে এসছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু আগের থেকেই আলুগুলো একটু হালকা বয়েলড করে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি। মাটন রান্না হবে, একটু তেল তেলে হবে না, কষা কষা হবে না, তা তো হতে পারে না। দুটো বড় পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, পেঁয়াজগুলো তেলের মধ্যে কিন্তু প্রথমে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। ওই যে আলু ভাজার তেলটার মধ্যেই আমি পেঁয়াজটা ভাজছি, তাই আলু ভাজার তেল একটু লালচে হয়ে আছে, ওই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আরো বেশ খানিকটা কিন্তু তেল মিশিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে এসছে, তখন আমি রসুনের যে পেস্ট করে রেখেছিলাম, সেই রসুনের পেস্টটা কিন্তু মিশিয়ে দিলাম। আবারও আমি এর সাথে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। সমস্ত মশলাগুলোই পরপর কিন্তু আমি দিয়ে পেস্ট ভেজে নেব। এবার দেখো, দুটো পেঁয়াজ আমি ভাজাতে দিলাম, আবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। যখন পেঁয়াজের কুচোগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু আমি ওই গ্রেভি পেঁয়াজটা মিশিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুটা আদা, সেটাও গ্রেট করে রেখেছিলাম, আদাটাও কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। পর্যাপ্ত তেল দেওয়া আছে, এই তেলে সমস্ত মশলাগুলো কষে যাচ্ছে। এবার দুটো টমেটো আমি কেটে রেখেছি, তাই সেই টমেটোটা সামান্য একটু পেস্টও করে রেখেছি, পেস্টটাও কিন্তু একই সাথে মিশিয়ে দিচ্ছি। সব কিছুকে আমি একসাথে কষিয়ে নিচ্ছি। আর আজ যেটা মাটন করব, আমি প্রায় 1.5 কিলো মতন মাটন আছে, তার জন্য কিন্তু আমি বড় চামচের 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ আর কিছুটা জল দিয়ে, খুব বেশি জল দেবো না, অল্প জল দিয়ে কিন্তু আমি মাটনটাকে 2 সিটি নিয়ে আমি কিন্তু ওকে একটু বয়েলড করে নিচ্ছি। আজ আমি মাটনটা প্রথমে একটু বয়েলড করে নিচ্ছি। দেখো, 50% মতন আমার কিন্তু মাটন বয়েলড হয়ে গেছে, বাকিটা কিন্তু আমি এই গ্রেভির সাথে একইভাবে কষিয়ে নেব। আমরা অনেকেই পরেও কিন্তু আমরা মাটনটা যেই পুরো প্রিপারেশন রেডি হয়ে যায় তখনও আমরা কষিয়ে নিই, কিন্তু আজকে আমি করব আগে কষিয়ে নিয়ে এবার মশলার সাথে আমি কিন্তু একে কষিয়ে নেব। একটু হোটেল স্টাইলেই কিন্তু আমি করছি। সমস্ত হোটেল বলো, রেস্তোরাঁ বলো, সব জায়গাতেই কিন্তু কম বেশি এভাবে কিন্তু মাটনটা আগে থেকে বয়েলড করাই থাকে। এবার আমি 2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মাটনটাকে এই মশলার সাথে কষাতে হবে। অনেকটাই কিন্তু আমার কষে এসছে। আমি কিন্তু এই রান্নার জন্য 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর 10 থেকে 15 কোয়া মতন রসুন নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু বেশ বড় সাইজের, তোমরা একটু ভালো করে বুঝে কিন্তু পেঁয়াজের মাপটা নিও। আর ঝালটাও পেঁয়াজের সঙ্গে সমানভাবে দিতে হয়, না হলে কিন্তু একটু মিষ্টি ভাব থেকে যায়। আমি আরো কয়েকটা লঙ্কা কিন্তু আমি আলগাভাবে দিয়ে রাখলাম, যাতে ঝালটা পরে বুঝে নিয়ে করতে পারি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি 2 চামচ মিশিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে যে সবই
আলুটাও কিন্তু আমার মোটামুটি হয়েই এসছে, বয়েলড করে রাখাই ছিল আলুটা। এবার মাংসটা যখন অনেকটাই হয়ে এসছে তখন কিন্তু আমি আলুটা এবার দিয়ে দিলাম। আমার আগে থেকেই মাটনটা বয়েলড করা ছিল, আবারও একটু লবণ মিশিয়ে দিলাম, একটু গ্রেভির জন্য যেরকম লবণ লাগবে লাস্ট 1 চামচ লবণ দিলাম। প্রথমে আমি মাটন কষানোর সময় 1 চামচ দিয়েছিলাম, রান্না চলাকালীন 2 চামচ দিলাম, শেষে আবার 1 চামচ দিলাম। সুতপাস কিচেন তোমাদের এইভাবে দারুণ দারুণ রেসিপি নিয়ে আসবে। তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, অবশ্যই একটা লাইক করো, অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।